Tratamos de corregir algunas cosas, que lo dijo el entrenador. Por suerte. বুরু মেসিকে পেনাল্টি নেওয়া শিখতে হবে। ম্যাচ শেষে মেসিকে অপমান করে একই বলেন প্রতিপক্ষ দলের গোলকিপার। বিস্তারিত জানুন ভিডিও জুড়ে। নির্ধারিত 90 মিনিট শেষে 1-1 সমতায় শেষ হয় খেলা। এরপর ম্যাচ করায় টাইব্রেকারে লিওনেল মেসি এসেছিলেন দলের হয়ে প্রথম পেনাল্টি নিতে। গোলরক্ষক আলেকজান্ডারকে ভুল পথে পাঠিয়েছিলেন মেসি, কিন্তু তার প্যানকা শট বার পোস্টে লেগে চলে যায় উপর দিয়ে। কিন্তু পেনাল্টিতে আর্জেন্টিনা তাতা হয়ে এসেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দুই পেনাল্টি দেখিয়ে আরও একবার নায়ক বনে গেলেন এমিলিয়ানো মার্টিনেজ। ইকুয়েডরকে 4-2 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। এদিন ম্যাচ জয়ের নায়ক আর্জেন্টিনা হলেও বড় ধাক্কা খেয়েছেন লিও মেসি। দলের অধিনায়ক হিসেবে প্রথম পেনাল্টি কিক নিতে গিয়ে সেটি মিস হলো তার, আর তাতে মাঠেই ভেঙে পড়েন তিনি। এমন সময় দেখা যায় গোলরক্ষক আলেকজান্ডার মেসিকে মাথায় চুমু দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে। এই বিষয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রতিপক্ষ দলের গোলকিপার। তিনি বলেন, মেসির অনেক বয়স হয়েছে, সে বুড়ো হয়েছে, হয়তো তার পেনাল্টি কিকটি সঠিক ছিল, কিন্তু তা বার পোস্টে লেগে মিস হয়ে যায়। কিন্তু আপনি যদি মেসির দিকে তাকান তাহলে কোনো দিক দিয়েই কমতি নেই তার। ফুটবলে তিনি একমাত্র খেলোয়াড় যিনি সবকিছু অর্জন করেছেন। তার প্রতি আমার শ্রদ্ধা এবং বিনয়। সম্মানিত ভিউয়ার্স, ইকুয়েডরের গোলকিপারের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।